নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। আমরা এখন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে পাঠ করব। এই দ্বিতীয় অধ্যায়টি বর্ণনা করছে যে কোনো মৃত মানুষ মারা যাওয়ার পরে কোথায় যায়, দেহ এবং আত্মার সম্পর্ক। আমরা মানুষরা কেউ মারা গেলে আমরা অত্যন্ত মোহমান হয়ে পড়ি, কিন্তু এই নিয়ে দুঃখ করার কিছুই কারণ নেই। তার কারণ জন্মিলে মরিতে হইবে, অমর কি কথা কবে। এই জন্ম মৃত্যুর চক্র ভগবানের হাতেই কিন্তু রয়েছে। সুতরাং আমরা এখন সাংখ্যযোগের বেশ কিছু শ্লোক পাঠ করব এবং তার অনুবাদ বলব। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রে তাকে অনুপ্রাণিত করছিলেন যুদ্ধ করার জন্য, ঠিক সেই সময়ে এই বিষাদ যোগের পরবর্তী অংশ সাংখ্যযোগ বর্ণনা করা হয়েছিল। তো সেখানে সাংখ্যযোগে বলা হয়েছে প্রথম শ্লোক সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বষ্টমশ্রশ্রুপূর্ণ কুলক্ষেনম বিষাদিন্ত মেদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় কহিলেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণই কথাগুলি বললেন। অর্থাৎ অর্জুন অত্যন্ত দুঃখে আবিষ্ট হয়ে পড়েছিল যে তার নিকট আত্মীয়জনকে তাকে মেরে ফেলতে হবে, তাই জন্য তখন ভগবান কথা বললেন। শ্রী ভগবান বাচ কুতস্থ কৌশল মেদং বিষমে সমুপস্থিতম অনার্যষ্টন সার্গম্য কীর্তিম অর্জুন। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয় কীভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। অর্থাৎ অর্জুন যদি দুঃখ ভরাক্রান্ত চিত্ত হয়, যদি এই যুদ্ধ থেকে সে পালায়, তাহলে তাকে কাপুরুষ বলবে এবং তার গৌরব নষ্ট হবে। শ্লোক 3 ক্লৈবং মা সগমং পার্থ নৈতত্ত্বযোপুমোপপদ্যতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বল্য ত্যক্তস্তিষ্ঠ পরন্তত। অনুবাদ: হে পার্থ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্থাৎ এই ধরনের ক্লীবত্ব মানে ক্লীবের মতো আচরণ করা তোমার পক্ষে উচিত নয় এবং তুমি হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। শ্লোক 4 অর্জুন উবাচ অর্জুন বললেন, কথং ভীষ্মমহং সংখ্যং দ্রোণ চ মধুসূদন ইষুভিং প্রতিযোৎসামি পূজ্যহাবীর সুদন। অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? অর্থাৎ যাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখেছি, যারা আমার গুরুজন, যারা কিনা ভীষ্ম এবং দ্রোণ, যারা আমার দীক্ষাগুরু, তাদেরকে আমি কীভাবে হত্যা করব? শ্লোক 5 গৃহহত্যা হি মহানুভাবন শ্রেয়ং ভক্তং ভৈক্ষমপিহ লোকে হতার্থ কামস্তং গুরুনহৈব ভুঞ্জীয় ভোগান রুদ্ধি পৃথিবীমান। অর্থাৎ আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন যদি হানি করে, এই জগৎভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তার পার্থিব বস্তুর অভিলাষী হয়েও আমার গুরুজন, তাদের হত্যা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। অর্থাৎ তাদের যদি আমি হত্যা করি, তাদের দ্বারা যে রক্ত ব্যয় হবে, সেই রক্ত কিন্তু তাদের সমস্ত কিছুতে প্রতিবাহিত হবে এবং সেই সমস্ত ভোগ্যবস্তু আমাদের কাছে রক্ত মাখা হবে এবং সেই সমস্ত আমি ভোগ্যবস্তু নিয়ে আমি কিন্তু জীবনে কোনো শান্তি পাবো না। এর থেকে আমার ভিক্ষা করে জীবনযাপন করা অনেক ভালো। শ্লোক 6 ন চতৈদং বিদ্যং কতরন্নং গরিয়ং যদ বা জয়াম যদি বা নেও জয়োষী জানে বা হত্যা না জিজিবাসমাস দেহস্থিত প্রমুখে ধৃতরাষ্ট্র। তাদের জয় করা, অর্জুন বললেন, তাদের জয় করা শ্রেয়, তাদের দ্বারা পরাজিত হয়েও শ্রেয়। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমি যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত রয়েছে। অর্থাৎ তাদেরকে মারবো না আমি তাদের দ্বারা পরাজিত হবো, কিছুই বুঝতে পারছি না। এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা আমার ভাই, আমার তাদেরকে কখনোই মারতে ইচ্ছে করছে না। শ্লোক 7 কার্পণ্য দোষপহত সভাম পৃচ্ছামি তং ধর্ম সমরচেতা যশ্রেয় শানিশীতং ব্রুহি তস্মৈ শিষ্যস্তেহ সাধিমং তং প্রপন্নান। কার্পণ্যজনিত দুর্বলের প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে আমি বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বদা হয়ে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্থাৎ হে পরমেশ্বর ভগবান, আমি এখন এই দোদুল্যমান অবস্থায় আমি কিংকর্তব্য বিমূঢ়, আমি কী করবো বুঝতে পারছি না। তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে শরণাগত, আমি তোমার শরণাগত, তুমি আমাকে বলো আমি কী করবো। শ্লোক 8 ন হি প্রপশ্যামি মম পন্নুদাত যচ্ছ কুচ্ছমুষানমিন্দ্রিয়ান অবাপ্যম ভূমিবশপত্নমুদ্ধরং রাজ্যং সুরায়ণমপি চাধিপত্যম। অর্থাৎ
আমার ইন্দ্রিয়গুলি শুকিয়ে যাচ্ছে, যে শোক তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। অর্থাৎ অর্জুনের খুব দুঃখ হচ্ছে, তার যে ইন্দ্রিয় সেগুলো দুঃখে শোকে শুকিয়ে যাচ্ছে। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। অর্থাৎ আমি যখন এই যুদ্ধে জয় করবো তখন আমার বিশাল বড় রাজ্য হবে, কিন্তু সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাহলেও কিন্তু আমার এই শোকের বিনাশ হবে না, কারণ আমি আমার গুরুজনকে হত্যা করে আমি সেই রাজ্য লাভ করছি। ঠিক আছে। শ্লোক 9 সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশং গুড়াকেশং পরন্তে ন যতস্য ইতি গোবিন্দ মুক্তাং কৃষ্ণে মুক্ত। অর্থাৎ এই সময় অনুবাদ, সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন শ্রীকৃষ্ণকে ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। শ্লোক 10 তমোবাচ ঋষিকেশং প্রহসন্নেব ভারতং সেনায়োর ভয়ের মধ্যে বিষাদন্তমেদং বচ। তখন ভরতবংশ ধৃতরাষ্ট্র সেই সময় স্মৃত হয়েছে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে কথাগুলি বললেন। তখন অর্জুন কী করলেন, ধনুক ত্যাগ করে বসে পড়লেন এবং শ্রীকৃষ্ণ সেই দুটো দলের মধ্যে রথটাকে নিয়ে এসে দাঁড় করালেন। শ্রী ভগবান উবাচ অসচ্চ ন সচ্চস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাষসে গতাসৌন গতসৌসংচ না অনুশোচন্তি পণ্ডিত। পরমেশ্বর ভগবান বলেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত না সে বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত বা মৃত কখনোই তার জন্য শোক করে না। বুঝতে পেরেছেন? যারা পণ্ডিত বা যারা বিজ্ঞ তারা কখনোই জীবিত বা মৃত লোকের জন্য শোক করেন না। শ্লোক 22 নে তাহাবাং জাতু নাশং নং তে জামোজনধীপ না চৈব না ভবিষ্যাম সর্ববয়মত পরং। আমি তুমি আমি যত রাজা সম্মুখে তোমার, এরা সব চিরনিত্য করহ বিচার। পূর্বে এরা নাহি ছিল, না পরে থাকিবে, মূর্খের বিচার নিশ্চয়ই জানি। এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এই সমস্ত রাজারা ছিলেন না, এবং ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। অর্থাৎ অতীতেও যারা ছিল ভবিষ্যতে তারা থাকবে, শুধুমাত্র আত্মার পরিবর্তন হবে। শ্লোক 13 দেহনাস্মিন যথা দেহে কৌমার যৌবনং জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধরে তস্তেত ন মুহতি। দেহে যেভাবে কৌমার যৌবন জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমনই মৃত্যুকালে ওই দেহী তার আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। শ্লোক 14 মানে অর্থাৎ শ্রীকৃষ্ণ বুঝিয়েই চলেছেন। মাত্র স্পর্শান্ত কন্তি ও শীতোষ্ণ সুখ দুঃখ দুঃখদা আগাম পয়না মহাতন্তি ভারত। হে গন্তেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য দুঃখের অনুভব হয়, সেগুলো ঠিক যেন শীত গ্রীষ্মের ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, এই ইন্দ্রিয়গত অনুভূতি প্রভাবিত না হয়ে সেগুলো সহ্য করার চেষ্টা করো। অর্থাৎ তোমার ইন্দ্রিয়তে যে দুঃখ, যে অনুশোচনা, অনুতাপ আসছে, সেগুলো তুমি একদমই চিন্তা করো না। তুমি এগুলোকে ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। শ্লোক 15 জং হীনং ব্যথায়ন্তে তে পুরুষর্ব সম দুঃখ সুখং ধীরং সমৃতাত্ময় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখকে সমান জ্ঞান করেন, শীত উষ্ণ এবং আদিদ্বন্দ্বে বিচলিত হন না, তিনিই মুক্তি লাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ যে ব্যক্তি এই যুদ্ধ এবং এই দুঃখকে সবসময় জয় করতে পেরেছেন এবং সুখ দুঃখকে তারা কখনোই তাদের বিচলিত হন না, তারাই কিন্তু প্রকৃত মুক্তি লাভ করতে পেরেছেন। শ্লোক 6 নাশত বিদ্যুৎ ভাব ভাব বিদ্যুতের শত উভয়ারপি দৃষ্টি হস্তান্তরস্তয়দিদর্শ। অনুবাদ, যারা তস্তুদষ্টা, যারা এই সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না, তারা উভয় প্রকৃতি যথার্থ স্বরূপ উপলব্ধি করে সিদ্ধান্ত উপনীত হয়েছে। শোক 17 অবিনাশী তু তদ্ধিজেন সর্বমেদং ততম বিনাশ মা বায়ুহস্য ন কশ্চিৎ কর্তুমহর্তি। যে সমগ্র শরীরে পরিব্যাপ্ত রয়েছে, তুমি তাকে অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাই কিন্তু অবিনাশী, তো তাকে সেই কেউই বিনাশ করতে পারে না। শ্লোক 18 অন্তবন্ত ইমে দেহং নিত্যসত্তা শরীরানং অনাশীন প্রময়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহে নিঃসন্দেহে বিনাশী। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। অর্থাৎ আমাদের যে দেহ সেটা কিন্তু আমাদের বিনাশী, কিন্তু আমাদের এই যুদ্ধের জন্য কিন্তু আমাদেরকে আমার যে স্বধর্ম অর্থাৎ যুদ্ধ করাটা আমার ধর্ম, সেটাকে পরিত্যাগ তুমি না করে তুমি যুদ্ধ করো। ঠিক আছে? যার যেটা কর্ম তাকে সেটা করতেই হবে। শ্লোক 19
যাও এনং বেতি হন্তারং জৈশৈনং মনতে হাতং উভয়তি তং বিজনয়তে নায়ং হন্তে হন্যতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। অর্থাৎ কেউ যদি বলে যে আমি ওকে হত্যা করেছি বা মৃত, তাহলে আত্মার প্রকৃত স্বরূপ সে জানে না, কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না। শ্লোক 20। না জায়তে ম্রিয়তেন বা কদাচিন নায়ং ভূতা ভবিতং বা অনুভুবং অজনিত্যং শাশ্বতায় পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথবা পুনঃপুনতার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরমধ্যে শরীর নষ্ট হলেও আত্মা কিন্তু কখনোই বিনষ্ট হয় না। এটা আমরা একটা বিখ্যাত গল্পেতেও পড়েছি। তো আজকে আমরা এই 20টি শ্লোকই পড়লাম। এখানে আরও বেশ কিছু শ্লোক রয়েছে, প্রায় মনে হয় দেখে নিচ্ছি 60-64। আপনার পারলে সবসময় প্রত্যেক দিন গীতার কিছু শ্লোক পাঠ করবেন, 5-10 যতটুকু পারেন ব্যক্তি। এক একটি শ্লোক পাঠ করলে আপনার অনেক রকম আত্মোপলব্ধি হবে, অনেক জ্ঞান অর্জন হবে এবং এক একটি ধামে মানুষ কিন্তু প্রবেশ করতে পারে। আমি যদি আধ্যাত্মিক বা দৈবলোকের কথা না জানি, বিশ্বাস না করি, আমি গীতাকে একটি জ্ঞানের গ্রন্থ হিসেবে কিন্তু গ্রহণ করতে অবশ্যই পারি। ধন্যবাদ, নমস্কার।